না নাই? আমরা এমন কপাল পোড়া মুসলমান, আমাদের নেতারা নামাজ পড়তেই জানে না। নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা, কথা কয় না কা? ইমাম মানে নেতা, নেতা মানে ইমাম, তার মানে উনি নামাজ পড়াবেন। আমার আগামীর বাংলাদেশে আমরা কাউকে বিদ্বেষ নিয়ে, আমি কারো কথা বলেছি, যদি কেউ গায়ে নিয়ে নেন কথাগুলো, তাহলে কিন্তু আমার প্রতি জুলুম করবেন আপনি। আমার এই কথাগুলো হচ্ছে আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি, এই জন্যই কথা। কাউকে হিংসা বা আঘাত দিয়ে কথা বলার জন্য আমি কথাগুলো বলছি না, বুঝতে পেরেছেন তো? আল্লাহর কথা। আসমান কার? জমিন কার? আপনি কার? সব আল্লাহ, কথা কয় না? সব আল্লাহ। এই ক্ষমতার চেয়ার কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতা কার? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমি আল্লাহর, ক্ষমতা আল্লাহর, সবকিছু আমার। অথচ দেখা যায় যে যদি আল্লাহর কথা বলতে যান, তাহলে আল্লাহর বান্দা দাবি করার পর আল্লাহর বান্দা আবার বিরোধিতা করে। ওর দৃষ্টান্তমূলক শাস্তি হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো বাংলার জমিনেই দেখেছি, দেখি নাই? আমরা কি দেখি নাই? আমরা দেখেছি। আর কিছু আমরা দেখতে চাই না। নেক্সট টাইমে আমরা সবাই মিলে আমাদের এই সোনার বাংলাকে সোনার দিয়ে রূপান্তরিত করতে চাই। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? এই চাঁপাইনবাবগঞ্জে আমাদের দাদা বাবুরা, পার্শ্ববর্তী দেশ, আমি দীর্ঘদিন কয়েকদিন থেকে দেখছি যে দাদা বাবুরা বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি ধমকি দেয়, আছে না নাই? আমাদের ভাইদেরকে তারা শহীদ করে দিয়েছে। আমরা কথা বলেন ঠিক কিনা? আমাদের বোমা লাগে না, আমাদের গুলি লাগে না, আমাদের অস্ত্র লাগে না, আমরা কলিজা দিয়ে আল্লাহর জমিনকে জয় করে ছাড়বো, কথা বলেন ঠিক কিনা? যারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে যারা সাহস করে, পৃথিবীর এমন কোন শক্তি নেই তাদেরকে পরাজিত করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ দাদা বাবুরা যদি বলে তোমাদের দেশকে আমরা দখল করব, আল্লাহর কসম করে বলছি, আমরা নতুন করে আবার একটা মুক্তিযুদ্ধ হবে। প্রয়োজনে আমরা আমাদের দাদা বাবুদেরকে উচিত শিক্ষা দিয়ে তারা যেন আমাদের এই স্বাধীন দেশের দিকে আর শকুনের চোখ না দিতে পারে, আমরা দৃষ্টান্তমূলক আমরা একটা অবস্থা তৈরি করব, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের পার্শ্ববর্তী দেশ, ওরা আমাদের বন্ধু। বন্ধুত্বের দাবি দিয়ে আপনি আমাদের প্রতি জুলুম করবেন, আপনি বন্ধু নয়, আপনি আমাদের শত্রু, কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী বাবারা বলে পার্শ্ববর্তী দেশ ওনারা যদি আমাদের সহযোগিতা না করতো তাহলে দেশটি স্বাধীন হতো না। আমিও বলছি ঠিক আছে, ওনারা যদি সহযোগিতা না করতো তাহলে দেশটি স্বাধীন হতো না। তবে দেশটি যদি সহযোগিতা করে থাকে তাহলে করেছে ওনাদের স্বার্থের জন্য। কারণ ওনারা চায় আমরা যেন বাঙালিদেরকে আচ্ছা মতো কান ধরে উদ্বোস করতে পারি। আমরা পেঁয়াজের দাম 500 টাকা লাগাই দেব, বাঙালিদের কান ধরে বলবে খাও, তারাই তাই যেন খায়, কথা বলেন। যদি সত্যিকারের বন্ধু হতো তাহলে আমাদের ভাইদেরকে তার কাটাই মারতো না, কথা বলেন। আমাদের যদি বন্ধু হতো তাহলে অন্যায় ভাবে আমার দেশের জমি তারা দখল করতে চাইতো না, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে পরিষ্কার করে জানাই দিতে চাই, প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দেব, আমাদের দেশের 1 ইঞ্চি মাটিকেও নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। তাহলে আমাদের রাষ্ট্রপ্রধান তারা হবে যারা নামাজ কায়েম করবে। যারা নামাজ কায়েম করবে না তারা আমাদের রাষ্ট্রপ্রধান হতে পারে, যারা নামাজ কায়েম করবে না তারা আমাদের নেতা হতে পারে। আপনি মুসলমানদের নেতা হবেন, নামাজ কেন কায়েম করে দেবেন না?
নামাজ কায়েম করে দেন। আল্লাহর ওয়ার্ডার, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাহ, যারা রাষ্ট্রপ্রধান হবে তারা যেন নামাজ কায়েম করে দেয়। আমরা সবাই চাই আগামীর বাংলাদেশে পার্লামেন্ট থেকে নামাজের বিল আসুক। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি সংস্কার করছেন, আগে নামাজ দিয়ে সংস্কার করেন। আগামীর বাংলাদেশ আসবে, আপনি সংস্কার শুরু করেন। আগামীকাল থেকে বাংলাদেশের পার্লামেন্ট থেকে আপনি আইন চালু করেন, বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে, মানুষগুলো সুন্দর হয়ে যাবে, কেউ কাউকে ঠকাবে না। নামাজ সকল মানুষদেরকে ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে দেবে। তাহলে যুবক ভাই, আমরা সবাই নামাজ কায়েম করতে চাই কি চাই না? আমাদের মায়েদেরকে বলছি, মা আপনারাও নামাজ কায়েম করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মায়েদের জন্য ছোট্ট করে একটা আলোচনা রেখে দিলাম। আমাদের মায়েরা যদি 4টা আমল করতে পারে, কয়টা আমল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলিম নারীরা 4টা আমল করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8 দরজা ওপেন করে দেবে। সুবহানাল্লাহ। কাজ কয়টি? কাজ কয়টি? 4টা কাজ করলে আল্লাহ জান্নাতের 8 দরজা ওপেন করে দেবে। নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ না কঠিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যদি 4টা আমল করো, রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। এক নাম্বার, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কি করবে? আমাদের যেই বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দ্বিতীয় নাম্বার, রমাদানের সিয়ামগুলো পরিপূর্ণ আদায় করে দেবে। কি করে দেবে? মা আপনারা যারা রমজানের সিয়ামগুলো পরিপূর্ণ আদায় করে দিতে পারবেন। তৃতীয় নাম্বার, লজ্জা স্থানের হেফাজত করবে। কি করবে? নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবে। চতুর্থ নাম্বার, যারা স্বামীর আনুগত্য করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টা আমল যেই মুসলিম নারীরা করবে, রব্বুল আলামিন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। তাদের ইচ্ছা যে দরজা দিয়ে মন চায় প্রবেশ করার, তারা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমাদের মায়েরাও 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কি করবে? নামাজের রক্ত হয়ে যাবে। বাবা ওযু বানাবে, সন্তানগুলোকে বলবে ওযু বানাও, স্ত্রীকে বলবে তুমি ওযু বানাও, আমার কন্যা সন্তানকে নিয়ে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। আমি বাবা আমার সন্তানকে নিয়ে মসজিদের দিকে রওনা করলাম। সুবহানাল্লাহ। শান্তি বলে আপনি কি বুঝেন? এটাই তো শান্তি। একসাথে বাবা মা সবাই নামাজ পড়ে, দেখবেন সন্তানটা ভদ্র হয়ে গেছে, কণ্ঠের মধ্যে কেমন একটা মজা চলে এসেছে। সন্তানটি বাবাকে ঝেড়কি দিয়ে কথা বলে না। কথা বলেন? তাহলে এই 4টি কাজ যদি আমাদের বোনেরা করে, তাহলে আল্লাহ তাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবেন। আমাদের বোনেরা মোটামুটি নামাজও পড়ে, সিয়ামও রাখে, কিন্তু নিচের 2টো কাজ খুব কম করে। এই 2টো কাজের 1 নাম্বার হচ্ছে নিজের লজ্জা স্থানের হেফাজত করতে চায় না। আজ বাংলার জমিনে আমাদের বোনদের ইজ্জত টাকার কাছে হেরে গেছে, অবৈধ প্রেমের কাছে নিজের সতীত্ব হেরে গেছে। কথা বলেন? আজকে আমাদের বোনদের সতীত্ব এতটা অল্প দামি হয়ে গেছে, একটা যুবক বলে, জান তোমাকে ভালোবাসি। যুবকরা বলে কি বলে না? যুবক যদি বোনকে বলে তোমাকে ভালোবাসি, জীবন দেব, 100 টাকার একটা গিফট দিলে তাকে তার কাছে নিতে পারে। কথা বলে না কেন? কথা বলে না কেন? যদি আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম নারী হতো, তাহলে তাকে বলতো, প্রেমের কথা বলেছ, তোর চোখ আমি টেনে উপরে তুলে ফেলে দেবো। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম হারাম করেছে
যদি আমাকে চায় আমার বাবাকে বলো বিয়ে করবা। কথা কন দেখা। বাংলার জমিনে যারা যুবক ভাইয়েরা বিয়ে করতে চায়, যুবকরা বিয়ে করতে চায় কি চায় না? অনেক জায়গায় আমাদেরকে লিখে দেয়, হুজুর আমি বিয়ে করতে চাই, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায় না। এইরকম পিতা আছে না নাই? যারা পিতা আছেন সন্তানগুলোকে বিয়ে দিয়ে দেবেন, এটা আপনার সন্তানের একটা হক। টাইমলি আপনার সন্তানকে বিয়ে দেবেন, টাইমলি আপনার মেয়েকে সুন্দর সৎ পাত্র দেখে আপনার মেয়েকে বিয়ে দেবেন। কিন্তু যুবকরা বিয়ে করতে চায়, বাবা সন্তানকে বিয়ে দিতে চায় না। এইরকম পিতা আছে না নাই? আছে না নাই? আপনার সন্তান যত অপকর্ম করবে, যত খারাপ কাজ করবে, জেনা করবে, এই জেনার গুনাহ আপনার আমলনামাও যাবে। কথা বলেন, কথা বলেন। তাহলে যুবক ভাই, যেই মেয়ে তোমাকে প্রেমের প্রস্তাব দেবে, তুমি বলবা তোমার চরিত্র ভালো না। যেই মেয়ের চরিত্র ভালো, সে প্রেমের কথা বলে না, তোমাকে চোখ হলে প্রয়োজনে ঘটক পাঠাবে, বিয়ের প্রস্তাব দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিয়ে করতে চাই, আমরা প্রেম করতে চাই না। কথা বলেন। যারা বিয়ের পরিবর্তে প্রেমের দরজাকে ওপেন করে দিছে, তারা মনে করে নারীকে ভোগ করার এটাই একটা সুযোগ। কথা বলেন। গিফট দিয়ে দিয়ে নারীকে কাছে টানে, প্রেমিকাকে কাছে টানে। অবৈধ যৌন সম্পর্ক আছে না নাই? কোরআন এবং সুন্নাহর বাহিরে বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে, এগুলো সব হারাম। এগুলো সব কি? সব হারাম। একটা কুকুর যেখানে সেখানে ইচ্ছা করলেই যৌনাচার করতে পারে। এজ এ মুসলিম হিসাবে তোমার আমার জন্য বিধান আছে, যেখানে সেখানে যৌনাচার করতে পারবে না, যার তার সাথে যৌনাচার করতে পারবে না। আমি যৌন শক্তি দিয়েছি, যৌন খায়েশাত দিয়েছি, তোমার জন্য আমি নারী সৃষ্টি করেছি, বিবাহ করে নাও, মোহর দাও, স্ত্রীর সাথে যৌন চাহিদা মিটাও। এটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ জোরে বলেন। বিয়ে করবেন, স্ত্রীকে নিয়ে ঘুরবেন, কেউ কিছু বলবে না। কথা বলেন। কিন্তু ওই যে লুকিয়ে লুকিয়ে চোরের মতো প্রেম করতে যাবেন, দেখবেন মাঠ ঘাট কিছু বুঝবেন না, মাঝে মধ্যে দৌড়ানি খাওয়া লাগবে। কথা বলেন। কিন্তু বাংলার জমিনে দেখা যায় একদম চুটে প্রেম করে, পুলিশও দেখে না, প্রশাসন দেখে না, কেউ দেখে না, ওদের কাবিননামাও দেখে না। হুজুররা বউ নিয়ে গেলেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এইরকম বাংলাদেশ আগামীতে আমরা আর দেখতে চাই না। কথা বলেন। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন।